রাশির গল্প চ্যানেলের আজকের এই বিশেষ পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগতম। আশা করে মহাদেবের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজ আমি কোনো সাধারণ রাশিফল নিয়ে আপনাদের সামনে আসিনি। আজ কথা হবে মনের গভীরে জমে থাকা সেই সব না বলা কষ্টের, যা হয়তো আপনি দীর্ঘদিন ধরে বুকে চেপে রেখেছেন। আপনাদের মধ্যে অনেকেই হয়তো গত কয়েক মাস ধরে একটা অদ্ভুত দমবন্ধ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। মনে হচ্ছে না চারপাশ থেকে দেওয়ালে পিচ ঠেকে গেছে। প্রতিটা দিন কাটছে এক চরম মানসিক অশান্তিতে। ধার দেনা বা ঋণের বোঝা কি ক্রমাগত বেড়েই চলেছে? একটা ঋণ শোধ করতে গিয়ে আরও দুটো নতুন ঋণের জালে জড়িয়ে পড়ছেন? পারিবারিক পরিবেশ কি দিনে দিনে বিষাক্ত হয়ে উঠছে, কিংবা প্রতিবেশীদের সাথে সামান্য বিষয় নিয়ে তুমুল ঝামেলা অশান্তি কিছুতেই মিটছে না? শুধু তাই নয়, আমি জানি আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা সন্তান ভাগ্য নিয়ে, সন্তানের ভবিষ্যৎ নিয়ে, কিংবা নিজের তিল তিল করে গড়ে তোলা ব্যবসার স্থিতিশীলতা নিয়ে একটা চরম অস্তিত্ব সংকটে ভুগছেন। প্রতিদিন সকালে উঠে মনে হয়, এর শেষ কোথায়? কবে ফিরবে আমার দিন? যদি আপনার রাশি কিংবা লগ্ন মেষ হয়ে থাকে, তবে আজ আমি আপনাদের বলবো, এবার বুক পেতে রাখুন। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, বুক পেতে রাখুন। কারণ এই ২০২৬ সালের জুন মাসে এই মহাবিশ্বের বুকে ঘটতে চলেছে এক অভূতপূর্ব, অলৌকিক এবং মহাজাগতিক ঘটনা। গ্রহদের রাজসভায় এক চরম রাজয়োগ তৈরি হতে চলেছে। দেবগুরু বৃহস্পতি, যিনি ভাগ্যের কারক, কৃপার কারক, তিনি এই জুন মাসেই কর্কট রাশিতে প্রবেশ করে নিজের সর্বোচ্চ স্থান অর্থাৎ তুঙ্গি হতে চলেছেন। আর ঠিক এই সময়ই তার সাথে যুক্ত হতে চলেছেন পরম ঐশ্বর্য ও বিলাসের কারক গ্রহ দৈত্যগুরু শুক্র। জ্যোতিষশাস্ত্রের ইতিহাসে এই দুই মহাশক্তিধর গ্রহের মিলন সৃষ্টি করতে চলেছে এক পরম শক্তিশালী, পরম কল্যাণকর বৃহস্পতি শুক্র মহাযোগ। মেষ রাশির জাতক জাতিকারা, আপনারা কল্পনাও করতে পারছেন না যে এই একটা মহাযোগী কিভাবে বদলে দিতে চলেছে আপনার ভাগ্যকে। দীর্ঘদিনের পুরনো আইনি ঝামেলা, পুলিশ কোর্ট কাচারির চক্কর থেকে চিরতরে মুক্তি, লোন বা ঋণের সেই মরণ ফাঁদ থেকে সসম্মানে বেরিয়ে আসার রাজপথ, এবং হুট করে কোনো অত্যন্ত বিশ্বস্ত বন্ধুর হাত ধরে আপনার ডুবে যাওয়া ব্যবসার চরম এবং অভাবনীয় উন্নতি, সবটাই কিন্তু অপেক্ষা করে রয়েছে এই একটা মাত্র মাস, অর্থাৎ জুন ২০২৬-এ। কিন্তু সাবধান, যেখানে বড় আলো থাকে সেখানে কিন্তু একটা অন্ধকার কোণও থাকে। এই মাসটি যেমন আপনাকে রাজজোটক উপহার দেবে, ঠিক তেমনি আপনার জন্মকুণ্ডলিতে একাদশে বসে থাকা রাহুর কুদৃষ্টি এবং মাসের শেষের দিকে মঙ্গলের স্থান পরিবর্তন আপনার রাশিতে এক বড়সড়, মারাত্মক ফাঁদও তৈরি করতে পারে। এই জুনে আপনি যেমন চরম উন্নতির শিখরে পৌঁছাতে পারেন, ঠিক তেমনি সামান্য অসতর্কতায় বড় আর্থিক লোকসান কিংবা নিজের কলিজার টুকরো বন্ধুদের দ্বারাই চরম বিশ্বাসঘাতকতার শিকার হতে পারেন। কিভাবে বাঁচাবেন নিজেকে এই ফাঁদ থেকে? কিভাবে রাহুর কুদৃষ্টিকে এড়িয়ে বৃহস্পতি শুক্রের মহাযোগকে নিজের জীবনে 100% কাজে লাগাবেন? জানতে আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনাটি বিন্দুমাত্র স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে, তবে আমাদের এই রাশির গল্প চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আর কমেন্ট বক্সে ভক্তিভরে মন থেকে লিখে যান, হর হর মহাদেব, বাবা ভোলেনাথ আপনাদের মঙ্গল করবেন। চলুন এবার বিস্তারিত আলোচনা করা যাক। জুন ২০২৬-এ মেষ রাশির জন্মকুণ্ডলিতে যে বড় বড় গ্রহের অবস্থান পরিবর্তন হচ্ছে, তা আপনার জীবনে এক অদ্ভুত মানসিক ও সামাজিক স্থিতিশীলতা বা স্টেবিলিটি নিয়ে আসতে চলেছে। বিগত দিনে যে অস্থিরতা ছিল, তা এবার দূর হবে। কিভাবে? আসুন পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা করি। ১. পারিবারিক ও সামাজিক স্বস্তি। মেষ রাশির জাতকদের চতুর্থ ভাব অর্থাৎ সুখের ভাবে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গি হচ্ছেন। এর সরাসরি প্রভাব পড়বে আপনার পরিবারে। পারিবারিক পরিবেশ যা অশান্ত ছিল, তা এবার শান্ত হবে। বিশেষ করে মায়ের শরীর স্বাস্থ্য এবং মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে এক ব্যাপক বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে। শুধু তাই নয়, বন্ধু-বান্ধবের সাথে সম্পর্কের ভুল বোঝাবুঝি মিটে যাবে। এতদিন ধরে যেসব প্রতিবেশী আপনার পেছনে কাঠি করছিল, তুমুল ঝামেলা অশান্তি চলছিল, তারা এবার নিজে থেকেই ঠান্ডা হয়ে যাবে এবং সামাজিক ক্ষেত্রে আপনি স্বস্তির নিঃশ্বাস ফেলবেন।
2. লোন ও ঋণের মুক্তি। অর্থনৈতিক দিক থেকে মেষ রাশির যারা ক্রমাগত ঋণের জালে জড়িয়ে যাচ্ছিলেন, যাদের রাতের ঘুম উড়ে গিয়েছিল, তারা এবার ঘুরে দাঁড়ানোর একটা সলিড রাস্তা পাবেন। গ্রহের পরিস্থিতি বলছে এই সময় হয়তো আপনি একটি বড় লোন বা কোনো বড় আর্থিক সাহায্য পেয়ে যাবেন, যা দিয়ে আপনি আপনার চারপাশের ছোট ছোট যন্ত্রণাদায়ক লোনগুলোকে একবারে গুটিয়ে ফেলতে পারবেন। একাধিক জায়গায় সুদ দেওয়ার টেনশন থেকে আপনি মুক্তি পাবেন। 3. স্বাস্থ্য ও সন্তান ভাগ্য। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে মেষ রাশির যে দম্পতিরা দীর্ঘদিন ধরে প্রবল বাধার সম্মুখীন হচ্ছিলেন, নানা চিকিৎসায় কাজ হচ্ছিল না, এই জুন মাসে তাদের ভাগ্যের চাকা ঘুরবে। আপনারা এই মাসে একজন অত্যন্ত প্রপার ডাক্তারের সন্ধান পাবেন এবং সঠিক ট্রিটমেন্ট শুরু হবে, যা আগামী দিনে আপনার কোল আলো করে সন্তান আসার পথ সুগম করবে। 4. অস্তিত্ব সংকট থেকে মুক্তি। অর্থনৈতিক ও ব্যবসার ক্ষেত্রে মেষ রাশির জাতকরা গত কয়েক মাস ধরে যে তীব্র অস্থিরতা ও অস্তিত্ব সংকটে ভুগছিলেন, সেখানে হঠাৎ করেই অলৌকিক পরিবর্তন আসবে। হঠাৎ করেই একজন বিশ্বস্ত পার্টনার বা কোনো পুরনো ভালো বন্ধু এসে আপনার পাশে দাঁড়াবে। তার বুদ্ধি বা আর্থিক সাহায্যে আপনার অস্তিত্ব সংকট পুরোপুরি কেটে যাবে। 5. 8ই জুনের মহাযোগ। ডেটটি ডায়েরিতে নোট করে রাখুন। 8ই জুন। 8ই জুন থেকে কর্কট রাশিতে বৃহস্পতি ও শুক্রের যে মহাযোগ তৈরি হচ্ছে, তা কিন্তু পুরো জুন মাস জুড়েই থাকবে। এর ফলে বিশ্বজুড়ে বা আপনার চারপাশে যত বড়ই যুদ্ধ পরিস্থিতি বা সামাজিক অস্থিরতা থাকুক না কেন, মেষ রাশির জাতকদের ব্যক্তিগত জীবনে এক বড় পজিটিভ মুভমেন্ট ও স্টেবিলিটি আসবেই আসবে। রাজনীতি, বিবাহ ও আর্থিক সচেতনতা। এবার আমরা নজর দেব আপনার কর্মজীবন, রাজনীতি, বিবাহ এবং সবথেকে বড় বিষয় আপনার পকেটের দিকে, অর্থাৎ আর্থিক সচেতনতার দিকে। 1. রাজনৈতিক ও আইনি ক্ষেত্র। এই মাসে রবি আপনার তৃতীয় ভাব বা পরাক্রম ভাব যুক্ত হবে। এর ফলে আপনার সাহস ও পরাক্রম মারাত্মক বাড়বে। বিশেষ করে আমাদের যে সমস্ত বাঙালি জাতক জাতিকারা রাজনৈতিক ক্ষেত্রের সাথে যুক্ত আছেন, তাদের নতুন ও বড় কোনো সিদ্ধান্ত বাস্তবায়িত হতে দেখা যাবে। আপনার পদ ও সম্মান বৃদ্ধি পাবে। এছাড়া দীর্ঘদিন ধরে চলা আইনি অস্থিরতা কাটিয়ে কোনো অত্যন্ত পাওয়ারফুল অথরিটির মানুষের সাথে বা উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার সাথে আপনার নতুন যোগাযোগ তৈরি হতে পারে, যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। 2. বিবাহের যোগ। মেষ রাশির যে সমস্ত ছেলেমেয়েদের বিয়ের কথাবার্তা বারবার ভেঙে যাচ্ছিল বা ফাইনাল হচ্ছিল না, এই জুনে তাদের জন্য সানাই বাজার দিন চলে এসেছে। আপনাদের নিজের থেকে উঁচু বংশে বা অত্যন্ত হাই স্ট্যাটাসের কোনো পরিবারে বিয়ে ঠিক হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। 3. স্বামী স্ত্রীর উন্নতি ও এমএনসি কর্মসংস্থান। আগামী 22শে জুন কর্কট রাশিতে বৃহস্পতির বিশেষ অবস্থানের ফলে আপনার স্বামী বা স্ত্রীর কর্মক্ষেত্রে এক বিশাল বড় উন্নতি বা প্রমোশন হতে চলেছে। এর ফলে পরিবারে অর্থের আগমন বাড়বে। মেষ রাশির যারা মাল্টিন্যাশনাল বা এমএনসি কোম্পানিতে চাকরি করছেন, তাদের কাজের সূত্রে বা প্রজেক্টের খাতিরে বাইরে বা বিদেশে যাওয়ার দারুণ সুযোগ আসবে। তবে এখানে একটি বড় সাবধানবাণী। কর্মক্ষেত্রে নতুন সুযোগের পাশাপাশি অতিরিক্ত মেলামেশার কারণে একটা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ বা পরকীয়া সম্পর্কের ফাঁদ তৈরি হতে পারে। এই ফাঁদে পা দিলে কিন্তু আপনার মান সম্মান ধুলোয় মিশে যাবে। তাই নিজেকে সংযত রাখুন, লক্ষণ রেখা পার করবেন না। 4. আর্থিক গ্রাফ ও সঞ্চয়। এই মাসে আপনার আয় উন্নতির ক্ষেত্রে একটা বড় ফ্ল্যাকচুয়েশন বা ওঠানামা থাকবে। জ্যোতিষ বলছে আজকে যদি আপনার 2 লক্ষ টাকা আয় হয়, কালকেও যে ঠিক 2 লক্ষ টাকাই আয় হবে এমনটা কিন্তু নয়। কোনোদিন হঠাৎ অনেক টাকা আসবে, কোনোদিন আবার মন্দাও থাকবে। তাই আপনাকে আয়ের একটা প্রপার গ্রাফ মেনটেন করতে হবে। হুট করে বেশি টাকা হাতে এলে সেটাকে বিলাসিতায় ওড়াবেন না। সেই টাকাটাকে আগামী 25 দিনের জন্য সেভ করুন, যাতে ফ্ল্যাকচুয়েশনের সময় আপনাকে কারো কাছে হাত পাততে না হয়। রাহু শনির প্রভাব, আধ্যাত্মিকতা ও ব্যবসায়িক গাইডলাইন। এবার আসছি অত্যন্ত সংবেদনশীল একটি বিষয়। গ্রহেরা যেমন ভালো দেয়, তেমনি আমাদের কর্মের পরীক্ষাও নেয়। এই জুন মাসে রাহুর কিছু প্রভাব আপনার উপর থাকবে, যা জানা অত্যন্ত জরুরি। 1. পারিবারিক দুশ্চিন্তা। এই মাসে আপনার বাবা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা মনের মধ্যে থাকবে। বিশেষ করে পঞ্চমে কেতুর অবস্থানের কারণে সন্তানকে নিয়ে বা সন্তানের পড়াশোনা বা কেরিয়ার নিয়ে আপনি কোনো রং ডিসিশন বা ভুল সিদ্ধান্ত হঠকারিতায় নিয়ে ফেলতে পারেন। তাই সন্তানের বিষয়ে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ঠান্ডা মাথায় ভাবুন বা অভিজ্ঞ কারো পরামর্শ নিন। 2. বন্ধুরূপী শত্রু। মেষ রাশির জাতকদের একাদশে রাহুর অবস্থান রয়েছে।
এর অর্থ হল এই জুন মাসে আপনার জীবনে কিছু অসৎ, লোভী ও দুষ্ট বুদ্ধিহারী মানুষের আগমন ঘটতে পারে, যারা মুখে বন্ধুত্বের মুখোশ পরে থাকবে। বন্ধুদের দ্বারা মিসগাইডেড হওয়ার বা ভুল পথে চালিত হওয়ার চান্স প্রবল। তাই এই মাসে সমবয়সী বন্ধুদের চেয়ে একটু বয়স্ক, অভিজ্ঞ ও জ্ঞানী মানুষের সাথে ওঠা বসা রাখুন, তাদের সাথে বন্ধুত্ব করুন। ব্যবসায়িক গাইডলাইন। এবার আসুন দেখে নেওয়া যাক ব্যবসায়ীদের জন্য এই মাসটি কেমন যাবে। ব্যবসার ক্ষেত্রে মাসটি মিশ্র ফল দেবে। প্রবল উন্নতি। যারা বাড়ি, ঘর, বিল্ডিং মেটেরিয়ালস, ইট, বালি, সিমেন্ট, জমি জায়গা কেনাবেচা, ফার্নিচার, খাট, বিছানা, হোম অ্যাপ্লায়েন্সেস, ইলেকট্রনিক্স আইটেম এবং জাঙ্ক ফুড বা ফাস্ট ফুডের ব্যবসার সাথে যুক্ত, তাদের এই মাসে লটারি লাগার মতো দারুণ লাভ হবে। এছাড়া যারা এনজিও বা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত, তাদের নাম, যশ ও ফলোয়ার্স ব্যাপক হারে বাড়বে। মন্দা বা সমস্যা। অন্যপক্ষে যারা সোনা, রূপো, আর্টিফিশিয়াল জুয়েলারি এবং নিরামিষ ও পুষ্টিকর খাদ্য বা হেলথ ফুডের ব্যবসার সাথে যুক্ত, তাদের কাস্টমার কিছুটা কমতে পারে বা মাজারে মন্দা দেখা দিতে পারে। ব্যবসায় এই মাসে কোনো বড় কম্প্রোমাইজ করবেন না এবং কোনো নতুন বা ভুল পার্টনারশিপে হুট করে সাইন করবেন না। মঙ্গলের প্রভাব। শারীরিক চোটের লগ্ন। মেষ রাশির অধিপতি গ্রহ স্বয়ং সেনাপতি মঙ্গল, তাই মঙ্গলের অবস্থান আপনার জীবনে সরাসরি প্রভাব ফেলে। এই জুন মাসে মঙ্গলের দুটি রূপ আপনি দেখতে পাবেন। 20 জুন পর্যন্ত লগ্নে মঙ্গল। 20 জুন পর্যন্ত মঙ্গল আপনার লগ্নেই অবস্থান করবে। এর ফলে আপনার শরীর ও মস্তিষ্ক প্রচণ্ড গরম থাকবে। সামান্য কথায় রাগ হয়ে যাওয়া, প্রতিশোধ